বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে 7 বছরের এক শিশু। ঘটনার পরপরই তাকে উদ্ধারের অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। কুমিরের মুখী রয়েছে মেয়েটা, আর আমরা আনতে পারিনি, কেউ আর বাঁচাতে পারিনি, ওর মুখ থেকে কাইরে আনতে পারিনি, নিয়ে চলে গেছে। সোমবার রাত 8:30টার দিকে খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারের দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামে 7 বছরের শিশু ফাতেমা। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে পানিতে টেনে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে কয়েকটি নৌকা নিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। প্রত্যক্ষদর্শীরা জানান প্রচণ্ড গরমের কারণে গোসল করতে নেমেছিল ফাতেমা। হঠাৎ কুমিরের আক্রমণে এসে পানিতে তলিয়ে গেলে তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ডাইনি ফিরিগেই দেই কি জানো, ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে আম্মু আমার কুমিরই ধরছে। কুমির ধরেছে, ধরে ওর জানে ছিলে মিলে উঠিছে ওর মা, ওরা তখন এই পাশে সবাই পানিতে লাফায় পড়েছে। অবাধে চলাফেরা বা তা কুমিরের গায়ে স্পর্শ করা অথবা কুমিরকে খাবার দেওয়া এটি যেন বন্ধ হয়। যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তারা সঠিকভাবে পদক্ষেপ নিলে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। জেলা প্রশাসক জানান শিশুটিকে উদ্ধারে একাধিক দল কাজ করছে। অন্যদিকে পুলিশ সুপার বলেন উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। 4টি নৌকা এবং আমাদের প্রায় 15-20 জন স্বেচ্ছাসেবী তারা এটি সার্চ করছে। দিঘিটিকে পর্যটকদের জন্য যতক্ষণ পর্যন্ত না আমরা নিরাপদ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আপাতত এই কুমির মুক্ত রাখবে বিষয়ে আমরা প্রাথমিক একটা সিদ্ধান্ত নিয়েছি। এখানে যারা দর্শনার্থী এসেছেন তাদেরকে আমরা নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করছি এবং আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য দিঘির ঘাটে নিরাপত্তা বেষ্টনী বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। একটা ফেন্সিং এর ব্যবস্থা করব যাতে করে কুমির ঘাটের কাছে আসতে না পারে। আমরা সেই সিদ্ধান্তটা যখনই বাস্তবায়ন করার দিকে অগ্রসর হচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে এই দুর্ঘটনা আবার ঘটলো। তো আমরা চেষ্টা করছি একটা স্থায়ী সমাধান যাতে করে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনার সম্মুখীন আমরা না হই। ফাতেমা একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত সে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। জানাবো